আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কার্বোহাইড্রেট। প্রথমে কার্বোহাইড্রেটের সংজ্ঞা ও শ্রেণীবিন্যাস। কার্বোহাইড্রেট কি? ডিফাইন কার্বোহাইড্রেট, রাইট দ্য ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট উইথ এক্সাম্পল। রাসায়নিকভাবে কার্বোহাইড্রেট হলো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন অথবা এমন কিছু জটিল যৌগ যাদের আন্তঃবিশ্লেষণ করলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটোন অথবা এমন কোনো যৌগ যেটাকে আন্তঃবিশ্লেষণ করলে মানে পানি দ্বারা ভাঙলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন উৎপন্ন হবে। আর সাধারণ সংকেত হলো CN H2O টু দি পাওয়ার M। So, carbohydrate may be defined as polyhydroxyaldehyde or ketone or compound which produce them on hydrolysis. Carbohydrates are the most abundant organic molecule in nature. Carbohydrates are often referred to as saccharide derived from Greek word saccharon means sugar. They are primarily composed of elements like carbon, hydrogen, and oxygen. The name carbohydrate literally means hydrate of carbon. Some of the carbohydrate possess the empirical formula CH2N. কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস আর্দ্র বিশ্লেষণের বা হাইড্রোলাইসিস এর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়। মনোস্যাকারাইড, এগুলো হলো সরলতম শর্করা যাদের আর কোনো ক্ষুদ্রতর শর্করা অণুতে হাইড্রোলাইসিস বা বিশ্লেষণ করা যায় না, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। Classification: Carbohydrates are broadly classified into 3 major groups. 3টা মেজর গ্রুপে ভাগ করা যায়, অনেক জায়গায় 4টা থাকে। প্রথমটা হলো মনোস্যাকারাইড, দ্বিতীয়টা হলো অলিগোস্যাকারাইড, তৃতীয়টা হলো পলিস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইডটাকে ডাইস্যাকারাইড হিসেবেও চিন্তা করা যায়, কিন্তু মনোস্যাকারাইড মানে ওখানে একটাই থাকবে, কিন্তু ডাইস্যাকারাইডে 2টা থাকতে পারে। একটু আগে আমরা পড়লাম মনোস্যাকারাইডের মধ্যে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এখন আমরা পড়তেছি ডাইস্যাকারাইড, যে শর্করাকে হাইড্রোলাইসিস করলে দুটি মনোস্যাকারাইড পাওয়া যায়। উদাহরণ হচ্ছে সুক্রোজ, যেমন গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এটার শর্ট ফর্ম হচ্ছে G+F নিয়ে হচ্ছে সুক্রোজটা তৈরি হবে। আর মল্টোজ, এটা গ্লুকোজ প্লাস গ্লুকোজ নিয়ে মল্টোজ তৈরি হবে। আরেকটা আছে গ্যালাক্টোজ, গ্যালাক্টোজটা হচ্ছে মনোস্যাকারাইড। তো আমরা মনোস্যাকারাইড পড়লাম, ডাইস্যাকারাইড পড়লাম, এবার আমরা অলিগোস্যাকারাইড পড়ব। যে শর্করাকে হাইড্রোলাইসিস করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাকে হচ্ছে অলিগোস্যাকারাইড বলে। মনোস্যাকারাইড পড়লাম, ডাইস্যাকারাইড পড়লাম, এবার আমরা পড়তেছি অলিগোস্যাকারাইড। তো অলিগোস্যাকারাইড কি? একটা বড় স্যাকারাইড অণু বা শর্করার অণু যেটাকে ভাঙলে 3 থেকে 10টা মনোস্যাকারাইড অণু পাওয়া যাবে, এটা হচ্ছে অলিগোস্যাকারাইড। উদাহরণ হচ্ছে র্যাফিনোজ। র্যাফিনোজ 3টি মনোস্যাকারাইড থাকে র্যাফিনোজে। 4 নাম্বারটা হচ্ছে পলিস্যাকারাইড, যে শর্করাকে হাইড্রোলাইসিস করলে 10টির বেশি শত বা হাজার মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাকে পলিস্যাকারাইড বলে। উদাহরণ হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। সেলুলোজ। স্টার্চ হচ্ছে প্রাণী কোষে সঞ্চিত খাদ্য, গ্লাইকোজেনও সেটাই।
না, স্টার্চ আর সেলুলোজ। স্টার্চ হচ্ছে, সরি, এটা উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য। স্টার্চ। গ্লাইকোজেন হচ্ছে প্রাণী কোষে থাকে, প্রাণী কোষে সঞ্চিত খাদ্য, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। আর সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি। Monosaccharide, Greek word mono means one, are the simplest group of carbohydrate and often referred to as simple sugar. They have the general formula CnH2n H2ON and they cannot be further hydrolyzed. এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে they cannot be further hydrolyzed. It may be further classified in following way on the basis of functional group. When the functional group in monosaccharide is a aldehyde CHO, they are known as aldose sugar. Example হচ্ছে glyceraldehyde, glucose, etc. Ketose sugar হচ্ছে when the functional group is a keto or bond CO bond group, they are ketose. কিটোজে ফাংশনাল গ্রুপ হিসেবে কিটোমূলক থাকবে, যেমন ডি হাইড্রোক্সি অ্যাসিটোন, ফ্রুক্টোজ। তো এখানে অ্যালডোজ সুগার হিসেবে মনে রাখতে হবে গ্লুকোজ, আর কিটোজ সুগার হিসেবে মনে রাখতে হবে ফ্রুক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই তিনটাই হলো মনোস্যাকারাইড। On the basis of number of carbon atom, diose, glycoaldehyde, triose, glyceraldehyde, D-hydroxy acetone, ট্রায়োজের মধ্যে আছে গ্লিসারঅ্যালডিহাইড, টেট্রোজের মধ্যে আছে এরিথ্রুলোজ, পেন্টোজের মধ্যে আছে রাইবুলোজ, হেক্সোজের মধ্যে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ। হেক্সোজটা মনে রাখার উপায় হচ্ছে GF6, আর পেন্টোজ মনে রাখার উপায় হচ্ছে RR5, টেট্রোজ মনে রাখার উপায় হচ্ছে এরিথ্রুলোজ, এরি বা অরি দিয়ে মনে রাখতে হবে, অরি3 দিয়ে মনে রাখতে হবে। টেট্রোজ হচ্ছে এরিথ্রুলোজ। আর ট্রায়োজের মধ্যে আছে ট্রায়োজ গ্লিসারঅ্যালডিহাইড, ট্রায়োজের মধ্যে গ্লিসারঅ্যালডিহাইড। এবার আমরা পড়ব গ্লুকোজের রাসায়নিক বিক্রিয়া, রিয়াকশন অফ গ্লুকোজ। এখান থেকে প্রশ্ন আসছে, হোয়াট হ্যাপেন হোয়েন গ্লুকোজ রিয়াক্ট উইথ ফেনাইল হাইড্রাজিন, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অ্যান্ড ব্রোমিন ওয়াটার। তার আগে আমাদের পড়তে হবে যে মনোস্যাকারাইডের মধ্যে আমরা হেক্সোজ অবধি পড়লাম, এরপরে আছে হেপটোজ, অক্টোজ, ননোজ, ডেকোজ। আর অলিগোস্যাকারাইডের মধ্যে আছে ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ। MSL আমরা ক্রিকেট লিগ পড়িনি, তো এল দিয়ে মনে রাখতে হবে লিগ। তো ওই রকম এমএস লিগ, এম দিয়ে হচ্ছে ম্যালটোজ আর এস দিয়ে হচ্ছে সুক্রোজ। এম দিয়ে ম্যালটোজ, এস দিয়ে সুক্রোজ, আর লিগ দিয়ে ল্যাকটোজ। ট্রাইস্যাকারাইডের মধ্যে আছে র্যাবিনোজ। টেট্রাস্যাকারাইড আছে, পেন্টাস্যাকারাইড আছে।
অলিগোস্যাকারাইড কি? অলিগো মানে ফিউ, তো এখানে 2 থেকে 10টা মনোস্যাকারাইড মলিকিউল একসাথে মিলে অলিগোস্যাকারাইড তৈরি করবে, বা অলিগোস্যাকারাইডকে ভাঙলে 2 থেকে 10টা মনোস্যাকারাইড পাওয়া যাবে। পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড গ্রিক শব্দ পলি মানে মেনি, আর পলিমার্স অফ মনোস্যাকারাইড ইউনিট উইথ হায়ার মলিকুলার ওয়েট আপ টু মিলিয়ন, দে আর ইউজুয়ালি টেস্টলেস অ্যান্ড ফর্ম কলয়েড উইথ ওয়াটার। পলিস্যাকারাইড কলয়েড ফর্ম করে পানির সাথে বিক্রিয়া করে, আর এটা হলো টেস্টলেস। এটার হাই মলিকুলার ওয়েট আছে। একটা হচ্ছে হোমো পলিস্যাকারাইড, এর মধ্যে আছে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, ইনসুলিন, পেকটিন, কাইটিন। স্টার্চ, স্টার্চ উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য বা উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য। গ্লাইকোজেন প্রাণীকোষে সঞ্চিত খাদ্য। সেলুলোজ, সেলুলোজ দিয়ে উদ্ভিদের কোষপ্রাচীর তৈরি। ইনসুলিন না, এটা হলো ইনুলিন। পেকটিন, কাইটিন, কাইটিন দিয়ে একটা দিয়ে ছত্রাকের কোষ, একটা দিয়ে হলো ব্যাকটেরিয়ার কোষ তৈরি। হেটারো পলিস্যাকারাইডের মধ্যে আছে হায়ালুরানিক অ্যাসিড, হায়ালুরানিক অ্যাসিড যেটা আমরা মেয়েরা সিরামের মধ্যে ইউজ করি। হায়ালুরানিক অ্যাসিড সেটা হচ্ছে হেটারো পলিস্যাকারাইডের মধ্যে পড়বে। আর হোমো পলিস্যাকারাইডের মধ্যে কী কী পড়লাম আমরা? স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, পেকটিন, কাইটিন, যেগুলো উদ্ভিদে দেখা যায় আর কি সেগুলো। ফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া, ফিনাইল হাইড্রাজিনের সাথে রিয়াকশন কিসের? গ্লুকোজের। গ্লুকোজকে অতিরিক্ত ফিনাইল হাইড্রাজিনের সাথে উত্তপ্ত করলে গ্লুকোজের C1 এবং C2 কার্বন বিক্রিয়ায় অংশ নেয়। C1 আর C2। গ্লুকোজ প্লাস ফিনাইল হাইড্রাজিনের সংকেত হচ্ছে C6H5, মানে একটা বেনজিন। C6H5 একটা বেনজিন, এর সাথে NH NH2, একটাতে NH আসবে আর একটাতে NH2। বেনজিনের হচ্ছে বেনজিন স্ট্রাকচারের মধ্যে NH NH2 থাকবে। এটা হলো ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিনের 3 অণু গ্লুকোজের সাথে রিয়াকশন করে কি তৈরি করবে? গ্লুকোস্যাজোন, গ্লুকোস্যাজোন। তো C1 আর C2 কার্বন বিক্রিয়ায় অংশ নিল, ঠিক আছে? C1 C2 বিক্রিয়ায় অংশ নিল, এর ফলে একটি হলুদ রঙের সুইয়ের মতো ক্রিস্টাল বা অদক্ষেপ তৈরি হয়। হলুদ রঙের হবে আর সুইয়ের মতো ক্রিস্টাল বা অদক্ষেপ তৈরি হয়, যাকে গ্লুকোস্যাজোন বা জাজোন বলে। এটি সুগার শনাক্তকরণের একটি জনপ্রিয় প্রক্রিয়া। এর সাথে NH3 উৎপন্ন হবে আর 2 অণু পানি উৎপন্ন হবে। নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেটেড HNO2 গাঢ় reaction with concentrated nitric acid when glucose is oxidized with হচ্ছে vigorous oxidant like concentrated nitric acid, saccharide acid is produced. গাঢ় নাইট্রিক অ্যাসিড একটি অত্যন্ত শক্তিশালী জারক, অক্সিডাইজিং এজেন্ট। এটি গ্লুকোজের উপরের অ্যালডিহাইড গ্রুপ CHO যেটা এবং নিচের প্রাইমারি অ্যালকোহল গ্রুপ OH যেটা CH2OH
উভয়কে জারিত করে ডাই কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত করে। ডাই কার্বক্সিলিক অ্যাসিড, উপরেও COOH, নিচেও COOH, বাকি সব কিছু, বাকি পুরো স্ট্রাকচারটা ঠিক থাকবে। তো এটা কি হলো? এটা হলো ডাই কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করে। এই যৌগের নাম স্যাকারিক অ্যাসিড বা গ্লুকারিক অ্যাসিড। এর নাম কি? স্যাকারিক অ্যাসিড। স্যাকারিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড বা গ্লুকারিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড বা গ্লুকারিক অ্যাসিড উৎপন্ন করে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায়। এই যে দেখো, ওটা না, এটা দেখো, এখানে উপরে CH2 আছে, নিচের মধ্যে CH2OH আছে। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিলে এটা উপরেও COOH হবে, নিচেও COOH হবে। এটা হলো গ্লুকারিক অ্যাসিড বা হচ্ছে স্যাকারিক অ্যাসিড উৎপন্ন হলো। এবার আছে ব্রোমিন পানি, এর সাথে বিক্রিয়া Br2 water. When glucose is oxidized with mild oxidant like Br2 water, gluconic acid is produced. এবার দেখো, ব্রোমিন পানি একটি মৃদু জারক। এর আগেরটা তাহলে কি? শক্তিশালী জারক। HNO3 হচ্ছে শক্তিশালী জারক, আর ব্রোমিন পানিটা হলো মৃদু জারক। এটি গ্লুকোজের শুধুমাত্র C1 কার্বনে থাকা অ্যালডিহাইড মূলককে CHO যেটা আছে উপরে, ওটাকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিড COOH এ পরিণত করে, কিন্তু নিচের অ্যালকোহল অংশ অপরিবর্তিত থাকে, ফলে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। যেটা উৎপন্ন হয় সেটার নাম কি? গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। এই যে দেখো, উপরে COOH হয়েছে, CHOটা পরিবর্তিত হয়ে COOH হয়েছে, কিন্তু নিচেরটা CH2OH আছে, CH2OHটা CH2OH আছে, এটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। তাহলে এর আগেরটা কি ছিল আমাদের? এর আগেরটা হচ্ছে স্যাকারিক অ্যাসিড বা গ্লুকারিক অ্যাসিড, আর এটা গ্লুকোনিক অ্যাসিড। ঠিক আছে? এছাড়া আমরা আরেকটা বিক্রিয়া পড়ব, সেটা হচ্ছে রিয়াকশন উইথ হাইড্রক্সিল অ্যামিন। হোয়েন গ্লুকোজ রিয়াক্ট উইথ হাইড্রক্সিল অ্যামিন, গ্লুকোজ অ্যামিন ইজ প্রডিউস। গ্লুকোজ অ্যামিন, তো উপরের CHOটা CH তো থাকে, কিন্তু ওখানে NOH যুক্ত হয়, NOH হয়ে যায়, তো এটা হলো গ্লুকোজ অ্যামিন। রিয়াকশন উইথ সোডিয়াম অ্যামালগাম NaHG, when glucose is reduced by sodium amalgam NaHG, sorbitol is formed. এটা সোডিয়াম অ্যামালগামের সাথে গ্লুকোজের বিক্রিয়া। তো প্রথমে এটা হচ্ছে আমাদের গ্লুকোজ অণু CHO, নিচে এক পাশে H, এক পাশে OH, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, এটা পাঁচটা কার্বন। আচ্ছা, ভুল হয়েছে আমাদের, এখানে একটা, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়। 2 নম্বর কার্বনে OHটা এদিকে, এটা H। তাছাড়া দেখো 3 নম্বরের Hটা এদিকে, তার নিচে OH, তার নিচে OH, তার নিচে OH। তো এখানে সোডিয়াম অ্যামালগাম এবং পানি দিলে কি হয়? 2 অণু হাইড্রোজেন আয়নের সাথে এই গ্লুকোজটা বিক্রিয়া হয়ে উপরে CH2OH। আমরা এর উপরে দেখো পড়েছিলাম যে হচ্ছে পরিবর্তিত হয়ে COOH হয় আর কি, COOH হয়, CHOটা, নিচেরটাও COOH হয়, মানে কার্বক্সিলিক অ্যাসিড মূলক তৈরি হয় আর কি।
বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড অণু তৈরি হয়। তো এখানে সেটা হয় না, এখানে CH2OH হয়ে যায়, মানে অ্যালকোহল হয়। এখানে যে CH2OH আছে না, তো এখানে CH2OH দুইটা CH2OH হয়, এটা হচ্ছে সরবিটল। তো আমাদের রিঅ্যাকশন একটাই ছিল, একটা হচ্ছে সরবিটল উৎপন্ন হবে, সোডিয়াম অ্যামালগাম এর সাথে রিঅ্যাকশনের ফলে সরবিটল উৎপন্ন হবে। নাইট্রিক অ্যাসিড এর সাথে বিক্রিয়ার ফলে স্যাকারিক অ্যাসিড বা গ্লুটারিক অ্যাসিড উৎপন্ন হবে। এরপরে ব্রোমিন পানি এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হবে। HOBr এর সাথে যদি বিক্রিয়া করে তাহলেও গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হবে। আর আরেকটা আছে অ্যাসিটিক অ্যানহাইড্রেট, ওটার সাথেও বিক্রিয়া করে হচ্ছে পেন্টা অ্যাসিটেট তৈরি হয়। এছাড়া আছে রিঅ্যাকশন উইথ হাইড্রোক্সিল অ্যামিন, হাইড্রোক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ অ্যামিন উৎপন্ন হবে। আর ফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে গ্লুকোস্যাজোন উৎপন্ন হবে। গ্লুকোস্যাজোন উৎপন্ন হবে। তো এই হচ্ছে আমাদের গ্লুকোস্যাজোন। এখানে উপরে যে CHO মূলকটা আছে ওখানে C ঠিক থাকবে, H ঠিক থাকবে, O এর বদলে ডাবল বন্ড N তার সাথে NH, তার সাথে C6H5, এখানে C ডাবল বন্ড N NH C6H5, আর নিচেরগুলো ঠিক থাকলো, তার সাথে NH3 আর হচ্ছে আর হলো পানি উৎপন্ন হবে।